শুভ বিকেল বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই বলছো যে তোমার মক টেস্টে কীরকম নাম্বার আসছে আর মক টেস্ট কোথার থেকে দিচ্ছ। এটা সবার বলা, মানে সবার রিকোয়েস্ট করা যে মক টেস্ট কোথার থেকে দিচ্ছ, মক টেস্ট কোথার থেকে দিচ্ছ। কেউ আবার বলেছে তুমি কি টেক্সট বুক থেকে মক টেস্ট দিচ্ছ না অন্য কোনো অ্যাপস থেকে দিচ্ছ। তো চলো আজকে এটা নিয়েই ভিডিও করব, আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিও থেকে হয়তো কিছু শিখতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মানে চাকরি সম্পর্কে যদি তোমাদের কোনো সাহায্য লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমার মানে সাধ্যর মধ্যে তোমাদের চেষ্টা করব দেওয়ার জন্য, তোমাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য। তো চলো তোমাদেরকে বলি আমি কোথায় থেকে মক টেস্ট দিই। দেখো, আমি একটা জায়গার থেকে না, আমি বিভিন্ন যে টাইমে আমি মানে কি বলতো ফোন ঘাটার ইচ্ছে হয় কিংবা অন্য কিছু করার ইচ্ছা হয়, যে টাইমে আমি মানে শুয়ে থাকি এরকম কোনো কিছু, তখন ভালো লাগে না পড়াশোনা করতে বই থেকে, তখন আমি মক টেস্টগুলো দিই। আর মক টেস্ট আমি সবথেকে বেশি দিই রোজগার উইথ অঙ্কিত থেকে। আর তাছাড়াও আরও কিছু ওয়েবসাইট থেকে দিই, সেগুলো হচ্ছে মানে ইউটিউবে গিয়ে সার্চ করবে যে এসএসসি জিডি মক টেস্ট, দেখবে অনেক ওয়েবসাইট আসবে। সেরকম একটা ধরো স্বপ্ন, তারপরে আর একটা কথা, এরকম অনেক বাংলা ওয়েবসাইট আসবে। তো ওখানে যাবে, ওখানে গিয়ে দেখবে মানে মক টেস্ট বলে সার্চ করবে এসএসসি জিডি মক টেস্ট, দেখবে অনেক চলে আসবে। তো ওখান থেকেও দিয়ে দিতে পারো। আর একটা কথা যেটা হচ্ছে, আমার বন্ধুবান্ধবীরা বেশিরভাগ বলে যে ওই সব ওয়েবসাইট থেকে মক টেস্ট দিলে নাকি সব কিছু পারি, ওখান থেকে আসবে না, এরকম ছোট করার চেষ্টা করা ঠিক না। ঠিক আছে, তোমরা ওখান থেকেও করো, অন্য জায়গার থেকে যেমন অনেক ভালো যেমন টেক্সট বুক থেকে অনেকজন করে, রোজগার উইথ অঙ্কিত থেকে করে, আমিও রোজগার উইথ অঙ্কিত থেকেও মক টেস্টগুলো দিই। তো তোমরা এগুলো থেকে দাও আর ওগুলোর থেকেও দাও, কারণ যতটা তোমরা জানবে ততটা তোমাদের পক্ষেই ভালো। আর কত স্কোর আসছে, তো দেখো ম্যাথে আমি খুব দুর্বল, ম্যাথটা আগেই বলছি। তো ম্যাথে আমার বেশি স্কোর আসছে না, মানে 2, 3, 4 এরকম, 4, 5টা, তো এর বেশি যাচ্ছে না, তো আমি পারছিও না। আর হিন্দির ক্ষেত্রে দেখো, হিন্দির ক্ষেত্রে আমার মোটামুটি 16, 17 এরকম স্কোর আসছে। আর আমি যেখান থেকে সবথেকে বেশি পারছি না সেটা হচ্ছে পর্যায়বাচী থেকে আমি একদম পারছি না বললেই চলে, কারণ আমার পর্যায়বাচীটা পড়া হয়নি আগের থেকে, পর্যায়বাচীটা একটু পড়তে হবে। আর যেটা মানে মহাভারত থেকে সামথিং কোনো সময় হয়তো পারছি না, 1-2 এরকম। আর একটা কথা সেটা হচ্ছে যে ব্যাকরণ যেগুলো আছে, মানে সর্বনাম বিশেষণ, তো ওগুলো থেকে কোনো সময় সমস্যা হচ্ছে, কোনো সময় হচ্ছে না, কোনো সময় ওইগুলোর থেকে স্কোর তুলতে পারছি, তো যেগুলোর থেকে পড়েছি সেগুলোর থেকে তুলতে পারছি না, এরকমটা হচ্ছে। আর জিকের ক্ষেত্রে, জিকেতে তোমাদের 20টা কোশ্চেনের মধ্যে 10টা, 11টা, 9টা, 13টা এরকম করে আসছে। আর জিআইয়ের ক্ষেত্রে আমার 20টার মধ্যে 16টা, 17টা এরকম করে কোশ্চেন ঠিক হচ্ছে। তো এরকম অনেকজন জিজ্ঞাসা করেছে যে তোমার মক টেস্টে কত আসছে, তাই জন্যে বললাম। তো এবার 2-1জন বলছে যে তোমার এবার জিডি কনফার্ম। দেখো, মক টেস্ট দিলেই যে আমার জিডি কনফার্ম এরকম নয়, কারণ আগেরবার যখন আমি এক্সাম দিই, তখন আমি যখন মক টেস্ট দিতাম তখন আমার স্কোর হতো কত 20-30 এরকম স্কোর আসতো। তো তাই জন্যে আমি থেমে থাকিনি, মানে আমি এক্সাম দেবো না সেরকম ভাবিনি, কিন্তু এক্সামের ক্ষেত্রে অবশ্যই এর থেকে ভালো স্কোর উঠেছিল। তো তাই জন্য এটা বলবো। আর এবার যেহেতু একটু বেশি আসছে, তাই জন্য সবাই বলছে যে তোমার জিডি কনফার্ম এরকম নয়, এর থেকে কমও আমি পরীক্ষা মানে এক্সাম সেন্টারে এর থেকে কম স্কোরও হতে পারে, সেটা নিয়ে বলার কোনো নেই, কারণ কখন কীরকম কী কোশ্চেন দেবে সেটা একমাত্র মানে এক্সামিনাররাই জানেন। তো তাই জন্যে যে আমি বেশি পারছি বলে কেউ আছে যাদের স্কোর বেশি আসছে, তারা হাল ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই, যতই বেশি আসুক আরও প্রিপারেশন চালিয়ে যাও। আর যাদের কম আসছে তাদেরও টেনশন করার কোনো দরকার নেই, তোমরাও প্রিপারেশন চালিয়ে যাও, আর একটু ভালো করে প্রিপারেশন নাও, তোমরাও ভালো করে নাও, আর যাদের স্কোর আরও বেশি আসছে তারাও ভালো করে নাও। কারণটা হচ্ছে
যত বেশি পড়বে, যতই তোমার মানে দেখবে তাহলে মানে যত বেশি পড়বে তোমাদের মক টেস্টে তো আরও বেশি আসবে নাম্বার হাই, কিন্তু পড়তে থাকো এটাই বলবো। মানে অহংকার কিংবা ওভার কনফিডেন্স রেখো না, কারণ এবার মানে ভ্যাকান্সিটা অনেকটাই কম। আর রাজ্যে বলো, মানে আমাদের রাজ্যটা তো সবথেকে বেশি বেকারত্ব, সব থেকে বেশি মানে রাজ্যে পুরোটাই বেকারত্ব, মানে কোনো কাজ নেই, কিচ্ছু নেই রাজ্যে। তো কী করবে, কম্পিটিশনটা অবশ্যই একটু বেশি হবে। তাই জন্য তোমরা মানে মন খারাপও করো না, আবার ওভার কনফিডেন্টও দেখিও না, তোমাদের মতো করে চেষ্টা করো পড়াশোনার। আর কেউ কাউকে ছোট করো না। আর বন্ধুদেরকে মানে তুই পারিস না আমি পারি, তুই বেশি পারিস আমি পারি না, এরকম না ভেবে তুমিও পড়ো। পারলে তার কাছ থেকে জেনে নাও, সে যদি না বলে তুমি নিজে পড়ো, নিজে মানে তোমরা যেখানে মানে তোমাদের স্যার ম্যাম যারা আছে, তোমাদের যেসব গাইডেন্স আছে, তো তাদের কাছ থেকে তোমরা কিছু জানতে পারবে। আর যারা আগে পরীক্ষা দেয়, মানে আগে 2-1বার হয়তো দিয়েছে, তাদের কাছ থেকে, আর যারা চাকরি করেও তাদের কাছ থেকেও তুমি জানার চেষ্টা করো কীরকম কী করলে কী হয় সব কিছু। কিন্তু একা বসে থেকো না, আর কাউকে ছোট করো না, কিংবা কাউকে মানে নিজেকে বড়ও ভেবো না, কারণ ভাগ্য কোথায় কার কখন বদলে যায় কেউ বলতে পারে না। আবার কিছু দাদা ভাই দিদি ভাই বলবে, আমার কিছু ভাই বোনেরা বলবে যে ভাগ্য বলে কিছু হয় না, সেটাও ঠিক। ভাগ্য ওসব ছাড়ো, ভালো করে প্রিপারেশান নাও। আমি সবসময় এটা বলি আমার ভিডিওতে, 10টা-12টা কথা এটাই থাকে, ভালো করে প্রিপারেশান নাও। কারণ আমি জানি মানে কতটা কষ্ট করতে হয়, সবটা আমি জানি। আর শুধু একবার নয়, অনেকবার অনেক বাধা বিপত্তি পেরিয়ে একটা মানুষ ওই মানে পাহাড়ের ওই যে চূড়া সেখানে পৌঁছায় অনেক কষ্ট করে, অনেক। তো সেইভাবে করো। আর দেখো, একটা কথা এটাই বলবো যে চালাকির দ্বারা কোনোদিন মহৎ কাজ হয় না, যে চালাকি করে উঠে যাব। কিন্তু হ্যাঁ, ডিফেন্সের চাকরির ক্ষেত্রে একটু চালাকি তোমাকে জানতেই হয়। মানে পড়াশোনার পাশাপাশি তোমাদের সমস্ত মানে রানিং আরও সব কিছুর পাশাপাশি চালাকিটাও একটু জানতে হয়, মানে এক্সাম সেন্টারে, সেটা অন্য কোথাও নয়। মানে তুমি এক্সাম সেন্টারে চালাকি কীরকম বলতে, মানে কোশ্চেন তোমাকে পড়ে মানে পুরোটা পড়তে হবে সেরকম না, তোমাদের পয়েন্ট যেখানে ঠিক পড়া মানে যেটুকু পড়ার দরকার ঠিক সেটুকু, প্রশ্নটা পুরো পড়ে সময় নষ্ট করার মতো ওরকম না। ওই ক্ষেত্রে চালাকি করতে বলেছে, অন্য ক্ষেত্রে নয়। মানে কীরকম বলো তো, আমাদের স্যার বলেছে যে তোমার সামনে যেই আসবে তুমি তাকে মারবে না, কোনো কিছু করবে না, তার শারীরিকভাবে ক্ষতি না করে তোমাকে তার থেকে টপকে মানে তাকে সাইড করতে হবে, মানে এইভাবে। এবার কিছু পাবলিক আছে না, শারীরিকভাবে এরকম বলেনি, মানে সে বলেছে তোমার সামনে যারা আসবে তোমার মানে তোমার পাশাপাশি যে তোমার থেকে ভালো তাকে মানে কৌশলে সাইড করতে হবে। এটা ভেবে কিছু লোকজন ভাবছে যে হয়তো ওকে আমি মেরে শারীরিকভাবে ক্ষতি করে চেষ্টা করবো সরানোর, ওরকম না। যা করেই হোক ওকে টপকাতে হবে, মানে তোমার প্রিপারেশনটা ভালো করতে হবে যাতে তুমি ওকে টপকাতে পারো, কিন্তু ওইভাবে মেরে ধরে টপকিয়ে চাকরি পাওয়া যায় না। তাই ভালো করে পড়ো, ভালো করে চেষ্টা করো। আর যারা আমার মানে কমেন্ট বক্সে বলবে জ্ঞান দিচ্ছ, তো ভাবতে পারো যে জ্ঞান দিচ্ছি, কিন্তু যে সকল ভাই বোনেরা আছে যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে এগুলো জ্ঞান হবে না, চলার পথে একটু হলেও মানে সাহায্য হবে। তো তোমরা সেভাবে পড়াশোনা করো, আর এমনভাবে পড়াশোনা করো 1টা মাস তোমরা অন্যদিকে নজর দিও না, এদিকেই নজর দাও। 1টা মাসে তোমাদের ভাগ্য বদলে যেতে পারে, তো এটাই ভাবো। সাথে এই একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা যারা নেশা করো না, তো নেশাটা একটু কম করো, কারণ বেশি নেশা করলে জানো তো বুকের ক্ষেত্রে তোমাদের ফটো যেই মানে এক্সরে হয়, যাই হোক একটা হয়, তো মেডিকেলে ওখানে বেঁধে যায় জানো তো। তো অনেকজন আছে আমার অনেক দাদা যাদের স্কোর খুব ভালো, সব কিছুতে ভালো, তাদের মেডিকেলে শুধুমাত্র ওই মানে বিড়ি সিগারেট খাওয়ার কারণে ওদের বেঁধে গেছে। তো তাই জন্য বলবো এখন থেকে। আর একটা কথা যেটা হচ্ছে, কানে হেডফোনটা একটু কম ইউজ করো, যেটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম, অনেকজনই বলবে না, তো সেইগুলো চেষ্টা করো মানে না করার। বিশেষ করে নেশাটাকে একটু দূরে রাখো।
তাহলে তোমরা মানে মেডিকেলে বাদ যাওয়ার সম্ভাবনা খুব 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 কম থাকবে। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের জ্ঞান দেওয়া শেষ আমার। তোমরা ভাবছো যে জ্ঞান দিচ্ছ, তো এটাই শেষ। তো তোমরা খুব খুব ভালো করে প্রিপারেশন নাও আর আমার পাশে থেকো। আর তোমাদের কোনো সাহায্য হলে অবশ্যই বলো, আমিও তোমাদের পাশে থাকবো। তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।